আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি ভালো আছি। আপনাদের দয়া বরাবরের মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবারও আমি হাজির হয়েছি। তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইসলামী ফাউন্ডেশন কিন্তু নতুন চাকরি সার্কুলার দ্বারা প্রকাশ করেছে 27 জুলাই। তো ইসলামিক ফাউন্ডেশনে কীভাবে আবেদন করবেন সব বিষয়ে আজকে আমি কথা বলবো। কী কী পোস্ট রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী, সব বিষয়ে কথা বলবো। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। দেখুন, ইসলামিক ফাউন্ডেশনের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদ সময়ে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত প্রকৃত বাংলাদেশের কাছ থেকে আবেদনের লিঙ্ক হচ্ছে www.ifb.teledoc.com.bt। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। পদের নাম কি? দেখুন, ফার্মাসিস্ট রয়েছে 9 জন, স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি সহ ফার্মাসি ডিপ্লোমা পাস থাকতে হবে। হোমিওপ্যাথ নেবে 2 জন, বাংলাদেশ হোমিওপ্যাথ এর অধীন হোমিওপ্যাথ ইনস্টিটিউট থেকে ডিগ্রি বা ডিপ্লোমা পাস করতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনার লাইব্রেরি সহকারী 3 জন নেবে, ফাজিল অথবা কামিল লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা ক্যাটালগার তৈরিতে আপনার 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রেফারেন্স সহকারী নেবে 1 জন, ফাজিল ও কামিল সহ পাস থাকতে হবে। সায়েন্সের ডিপ্লোমা ক্যাটালগার তৈরিতে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। লাইন ও মেশিন ম্যান নেবে 1 জন, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস করতে হবে। হোমিও কম্পাউন্ডার নেবে 14 জন, বাংলাদেশ হোমিওপ্যাথিক ইনস্টিটিউট থেকে হোমিওপ্যাথিতে ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে বা আলিম পাস করতে হবে। লেডি ফার্মাসিস্ট নেবে 8 জন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। স্টেনোগ্রাফার নেবে 1 জন, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। ষাটলিপিতে আপনার কম হলেও বাংলায় 80 এবং আপনার 50 শব্দ থাকতে হবে, ইংরেজিতে 50 শব্দ থাকতে হবে। টাইপিং স্পিডে ভালো স্পিড থাকতে হবে। হিসাব রক্ষক নেবে 32 জন, বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে আপনার কেয়ারটেকার নেবে 2 জন, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। প্রশিক্ষণ সহকারী নেবে 6 জন, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের মাদ্রাসা ডিগ্রি পাস থাকতে হবে। সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অপারেটর নেবে 2 জন, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস হতে হবে। মেশিনম্যান নেবে 5 জন, এই পদের জন্য আপনাকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ এসএসসি পাস থাকতে হবে। মনোকাস্টার নেবে 1 জন, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস হতে হবে। মুয়াজ্জিন নেবে 1 জন, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ আলিম বা সমমানের শিক্ষাগত যোগ্যতা পাস থাকতে হবে। লেদ মেকার নেবে 1 জন, এই পদের জন্য আপনাকে এসএসসি পাস হতে হবে বা দাখিল পাস হতে হবে। ব্ল্যাক মেকার নেবে 1 জন, এই পদের জন্য আপনাকে এসএসসি পাস হতে হবে। সিকিউরিটি সুপারভাইজার নেবে 1 জন, এই পদের জন্য আপনাকে এসএসসি পাস হতে হবে। সেনাবাহিনীর সুবিধার পদ মর্যাদা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। স্টোর কিপার নেবে 3 জন, এই পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস বা আলিম পাস হতে হবে। বিক্রয় সহকারী নেবে 16 জন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হতে হবে। ড্রাইভার কিন্তু 4 জন নেবে, ড্রাইভার পদের জন্য 8ম শ্রেণী পাস থাকতে হবে এবং কি হালকা মোটরযান চালনায় বৈধ লাইসেন্স যাদের আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পোজিটর 8 জন নেবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অতিরিক্ত বলে যোগ্যতা মানে এসএসসি পাস হলেই আপনি কম্পোজিটর পদে আবেদন করতে পারবেন। মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর 1 জন নেবে, 8ম শ্রেণী পাশে। বেজম্যান নেবে 2 জন, 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। কম্পাউন্ডার হোমিও 1 জন নেবে, আপনাকে ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন। স্যানিটারি ইন্সপেক্টর নেবে 1 জন, অবশ্যই উচ্চ মাধ্যমিক বা ইন্টারমিডিয়েট পাস করতে হবে। হিসাব সহকারী নেবে 11 জন, উচ্চ মাধ্যমিক বা আলিম পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 4 বছরের বাস্তবিকতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা নেবে 74 জন, উচ্চ মাধ্যমিক বা আলিম পাস আপনাকে হতে হবে। রেকর্ড ও ডেস্ক পাস সহকারী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। এলডিএ কাম হিসাব সহকারী 1 জন নেবে, বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হতে হবে। রেন্ট কালেক্টর 1 জন নেবে, উচ্চ মাধ্যমিক বা আলিম পাস হতে হবে। প্রুফ রিডার প্রেস 3 জন নেবে, এটা উচ্চ মাধ্যমিক বা আলিম পাস হতে হবে। অ্যাপ্রেন্টিস প্রেস নেবে 4 জন, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। ইলেকট্রিশিয়ান নেবে 2 জন, স্বীকৃত ইলেকট্রিক্যাল ফার্মে মোটর স্টার্টার ইলেকট্রিক যন্ত্রপাতি কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এবং কি এসএসসি পাস হতে হবে। খাদেম নিবে 8 জন, আলিম পাশে খাদেম পদে আবেদন করতে পারবেন। অডিও ভিজুয়াল অপারেটর 5 জন, এটা আপনি মাধ্যমিক সার্টিফিকেট অথবা দাখিল পাসসহ প্রজেক্ট পরিচালনা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে মেশিন পত্র সংরক্ষণে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। ম্যাথস ক্লিনার নেবে 1 জন, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক নেবে 85 জন, 8ম শ্রেণী পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা থাকলেই আপনি অস্থায়ী পদ 2টি, স্থায়ী পদ 83টি অফিস সহায়ক পদে কিন্তু আবেদন করতে পারবেন 8ম শ্রেণী পাস হলেই। নিরাপত্তা প্রহরী নিবে 9 জন, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী নিবে 12 জন, 8ম শ্রেণী পাস। ঝাড়ুদার সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাবুর্চি নিবে আপনার 7 জন, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা প্রার্থীকে বাংলা লিখতে ও পড়তে সক্ষম হতে হবে। সহকারী বাবুর্চি নিবে 6 জন, এই ক্ষেত্রেও আপনাকে অভিজ্ঞতা প্রার্থীকে বাংলায় লিখতে পড়তে সক্ষম হতে হবে। দেখুন আবেদনের শর্তাবলী ও ফর্ম পূরণ কীভাবে করবেন। ifb.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্রে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে পরে আপনি টাকাটা জমা দিয়ে দিবেন টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো যে ইসলামিক ফাউন্ডেশন তাদের আপনার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সরকারি একটি চাকরি, যে আপনার বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে, এই বিষয়ে আমি আজকে আলোচনা করলাম। তো আপনারা যারা ইসলামিক ফাউন্ডেশন সরকারি চাকরিতে বিভিন্ন পদে, এখানে বিভিন্ন পদ রয়েছে, আবেদন করতে ইচ্ছুক, তারা অবশ্যই আবেদনটি করে ফেলবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভালো থাকেন সকলেই। আসসালামু আলাইকুম। সকালের দিনটি শুভ হোক।